প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 24 থেকে 26 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো 24 নম্বর পৃষ্ঠায় আছে গোসল। আমরা এর আগেও অনেক কিছু জেনেছি এই অধ্যায়ের, তাই না? কিভাবে অজু করতে হয়, অজুর নিয়মগুলো, অজুর সুন্নতগুলো এ সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো হলো গোসল সম্পর্কে। ঠিক আছে? তো দেখো, গোসল গোসল আসলে না করলে আমরা কিন্তু অজুর জন্য প্রস্তুত হতে পারবো না। ঠিক আছে? তো আমাদের গোসল করতে হবে। গোসল করে আমাদের কি করতে হয়, শরীর থেকে যত ধরনের ময়লা, যত ধরনের অপবিত্রতা সবকিছু আমাদের কি করতে হয়, দূর করতে হয়। ঠিক আছে? তো দেখো, এখানে বলছে যে সুস্থ শরীর ও সুন্দর মনের জন্য সাফ থাকার প্রয়োজন। সুস্থ শরীর সুস্থ শরীর ও সুন্দর মনের জন্য পাক সাফ থাকা দরকার। কিন্তু নানা কাজে কিন্তু নানা কাজে নানাভাবে শরীর ময়লা হয়, অপবিত্র হয়, তাই অস্বস্তি লাগে, তাই না? ধরো তুমি খেলতে গেলা, খেলতে যে তোমার শরীরে ধুলাবালি লাগলো, তখন তোমার শরীরটা ময়লা হয়ে যাবে। আবার ধরো তুমি কোথাও দাঁড়িয়ে আছো, বা তোমার বাসায় কোনো ছোট বাচ্চা আছে, যে বাচ্চাটা আসলে ভাত খেতে পারে, হ্যাঁ, সে বাচ্চা হঠাৎ করে তোমার শরীরের উপরে প্রস্রাব করে দিছে। বা তুমি রাস্তায় হাঁটতেছো বা বসে আছো, কুকুর যে তোমার শরীরের উপরে প্রস্রাব করে দিচ্ছে, সেক্ষেত্রে তুমি কি হয়ে যাবা, অপবিত্র হয়ে যাবা। সেক্ষেত্রে অপবিত্র হয়ে যাবা। তার মানে সেই ক্ষেত্রে তোমার পবিত্রতা অর্জন করার জন্য বা ময়লা দূর করার জন্য গোসল করতেই হবে। তুমি যদি ওই অবস্থায় নামাজ পড়ো, অজু করো, তাহলে কিন্তু হবে না, কারণ তোমার শরীরটা কিন্তু অপবিত্র অবস্থায় আছে। তাহলে পবিত্র অবস্থা করতে হবে কিভাবে? সর্বপ্রথম পবিত্র অবস্থা করতে হবে তোমাকে গোসলের মাধ্যমে। তোমাকে গোসল করতে হবে। এই ময়লা ও অপবিত্রতা দূর করার উত্তম উপায় হলো গোসল করা। তাহলে ময়লা এবং অপবিত্রতা দূর করার উত্তম উপায় কি? গোসল করা। পানি দিয়ে সারা শরীর ধোয়াকে গোসল বলে। তাহলে পানি দিয়ে উত্তম রূপে সারা শরীর ধৌত করাকে উত্তম রূপে, খালি পানি ঢাললাম হয়ে গেল, সেভাবে খালি গোসল হবে কিন্তু পবিত্রতা কিন্তু অর্জন হবে না। তুমি খালি মাথার উপরে পানি দিবা, গোসল হয়ে গেল, কিন্তু তোমার যে গোসল করার যে মেন উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্যটা হলো পবিত্রতা অর্জন করা। হয়তো বা পানি ঢাললে ময়লা দূর হয়ে যাবে, কিন্তু পবিত্র হবে না। তাহলে কি করতে হবে? পানি দিয়ে সারা শরীরে উত্তম রূপে ধৌত করাকে গোসল বলে। গোসল করলে গোসল করলে গায়ের ঘাম দূর হয়, দুর্গন্ধ দূর হয়, যেমন দেহ মন পবিত্র হয়, মন ভালো থাকে, কাজে উৎসাহ আসে। কোনটির মাধ্যমে? এই গোসলের মাধ্যমে। তো আমরা গোসল তো মানে করলে কি কি হবে সেইটা জানলাম। এখন আমরা গোসলের নিয়তটা জেনে নেব। আসলে গোসল করার অবশ্যই একটা নিয়ত আছে, আমরা গোসলের নিয়তটা জেনে নেব। দেখো, আমরা গোসলের শুরুতে 2 হাত ধুয়ে নেব। গোসলের শুরুতেই 2 হাত ধুয়ে নেব। গড়গড়া সহ কুলি করে মুখ পরিষ্কার করে নেব। তাহলে 2 হাত কি করে পড়বো? সর্বপ্রথম 2 হাত ধুয়ে নেব, এরপরে গড়গড়া সহ কুলি করব, করে মুখ পরিষ্কার করব, এরপরে পানি দিয়ে নাক সাফ করব, পানি দিয়ে নাক সাফ করব, পরে সারা শরীর ভালো করে 3বার ধুয়ে ফেলব। এভাবে গোসল করব। তাহলে গোসল যে করব, পবিত্রতা যে অর্জন করব, এই গোসলের ফরজ আছে। গোসলের কি আছে? ফরজ আছে। আমরা কিন্তু এর আগের লেকচারে এই অজুর ফরজ, অজুর সুন্নত গুলো, হ্যাঁ, আমরা কিন্তু পড়েছি। এখন আমরা গোসলের ফরজটা পড়ব। তাহলে দেখো, গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ হলো 3টি। গোসলের ফরজ 3টি, যথা 1 নম্বর গড়গড়া সহ কুলি করা। তার মানে কি, এই ফরজ তুমি যদি, মানে এই 3টি কাজ যদি তুমি গোসলের প্রথমে না করো, তাহলে কিন্তু তুমি
যতই গোসল করো, দুনিয়ার সকল পানি যদি তোমার ভেতরে ঢেলে দাও বা তোমার শরীরের উপরে ঢেলে দাও, তুমি কিন্তু পবিত্র হতে পারবে না। হ্যাঁ, ময়লা দূর হবে, গোসল হয়ে যাবে, বাট তুমি গোসল করার যে মেইন উদ্দেশ্য পবিত্রতা অর্জন করা, সেটা কিন্তু পারবা না। তাহলে এই তিনটি কাজ অবশ্যই অবশ্যই তোমাকে গোসলের আগে করে নিতে হবে। ঠিক আছে? তুমি যদি নামাজ পড়ে থাকো, কারণ পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না। তুমি যদি নামাজ পড়ে থাকো, এই তিনটি কাজ গোসলের আগে অবশ্যই করতে হবে। 1 নম্বর, গড়গড়া সহ কুলি করা। 2 নম্বর, পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করা। পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করা, তুমি 1বার করো বা 2বার করো, 3বার করো, ভালোভাবে তুমি নাক সাফ করবা পানি দিয়ে। এরপরে 3 নম্বর, পানি দিয়ে সারা শরীর ধৌত করা। তুমি যদি এই তিনটি প্রসেস বা এই তিনটি নিয়ম যদি বা তিনটি ফরজ যদি ফলো করো, তাহলে অবশ্যই তুমি ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো তুমি সুস্থ মানে পবিত্র হয়ে যাবা, এবং তুমি যে কোনো কাজ অংশগ্রহণ করতে পারবা। যেমন নামাজ, কেউ মারা গেলে তার জানাজা, কোরআন শরীফ পড়া, আরবি পড়া, যে কোনো ধরনের তুমি এই কাজগুলো করতে পারবা, কারণ তুমি তখন পবিত্র। আর এছাড়া তুমি এই তিনটি কাজ ছাড়া গোসল করবা, তুমি কিন্তু পবিত্র হবা না, তুমি অপবিত্র অপবিত্রই থাকবে। ঠিক আছে? পবিত্রতা অর্জন কিন্তু হবে না। খেয়াল রাখতে হবে সারা শরীরে কোনো অংশ যেন শুকনো না থাকে, অর্থাৎ তোমার শরীরের প্রত্যেকটা অংশে যেন এই গোসলের পানি যেন পৌঁছায়। যেমন অনেক সময় নাভিতে পৌঁছায় না, আমরা অনেক সময় গোসলের সময় নাভিতে হাত দিই না, জাস্ট খালি মাথার উপরে দিই। এরকমও অনেকের হয় যে বগল পর্যন্ত তার ভেজে না পানি দিয়ে। তার মানে কি, তোমার কোন একটা অংশ যদি বাদ থেকে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার গোসলটা হবে না, পবিত্রতা কিন্তু অর্জন হবে না। এই জন্য তোমার শরীরের প্রত্যেকটা জায়গায়, সেটা তুমি যত ছোট জায়গা বলো, যেমন তুমি নাভির কথা চিন্তা করো, নাভিতে কিন্তু পানি ঢোকে না, কি করতে হবে, তোমার সুন্দর করে হাতে পানি নিয়ে সেই পানিটা দিয়ে তোমার নাভিটা পরিষ্কার করে ফেলতে হবে ওই গোসলের পানি দিয়ে। তারপরে তোমার বগল, হ্যাঁ, তোমার প্রত্যেকটা জায়গায় যেন পানি পৌঁছায়। নিয়মিত গোসল করলে শরীর ভালো থাকে। গোসল করা আল্লাহ তাআলার হুকুম, এটা ইবাদত। পরিকল্পিত কাজ, গোসলের ফরজগুলো তালিকা তৈরি করবে, এটা তোমাদের কাজ। আমরা নিচে চলে যাই। তো দেখো, এখানে এখন পড়বো আমরা আজান। আমরা ওযু সম্পর্কে জেনেছি, গোসল সম্পর্কে জেনেছি, আজান জানবো এবার। সালাত জামাতের সাথে আদায় করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সালাত আদায় করতে তাগিদ দিয়েছেন। অর্থাৎ তোমার যে ফরজ নামাজটা, 5 ওয়াক্ত নামাজের যে ফরজ নামাজটা, অবশ্যই সেটা মসজিদে এবং জামাতের সহিত আদায় করতে বলছে। এরপরে তুমি সুন্নত, নফল, এই ধরনের নামাজগুলো তুমি চাইলে বাসায় পড়তে পারবা, সেই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। বাট মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্তের যে ফরজ নামাজ, এই ফরজ নামাজ অবশ্যই মসজিদে জামাতের সাথে আদায় করতে তাগিদ দিয়েছেন। জামায়াতে সালাত আদায়ের জন্য কিভাবে ডাকতে হয় কেউ তা জানতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে একদিন পরামর্শে বসলেন, আলোচনা চলল। কেউ বললেন সালাতের সময় হলে ঘন্টা বাজানো হোক, কেউ বললেন সিংহায় ফু দিয়ে ডাকা হোক, কেউ বললেন আগুন জ্বালানো হোক, আরো অনেকেই অনেক কথা বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনোটাই পছন্দ হলো না বা করলেন না। ঠিক আছে? তো আমরা নিচে চলে যাই। দেখো, এরপরে দেখো, গভীর রাত, সাহাবী হযরত আব্দুল্লাহ গভীর রাতে মগ্ন, স্বপ্ন দেখেন একজন ফেরেশতা তাকে আজানের বাক্যগুলো শোনাচ্ছে। ভোরে তিনি ওই বাক্যগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। আশ্চর্যের কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও একই স্বপ্ন দেখেন। বাক্যগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দ হয়। তিনি বললেন, এটা মহান আল্লাহর নির্দেশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে বললেন। হযরত বিল্লালের কণ্ঠে ধ্বনিত হলো প্রথম আজান। তাহলে ইতিহাসে, মানে নবীর আমলে
কার ধ্বনিতে সর্বপ্রথম আজান বের হলো বলো তো? হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহর। হজরত বিল্লাল হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন। ঠিক আছে? তার মানে কি দেখো, সর্বপ্রথম সাহাবী হজরত আব্দুল্লাহ, মানে একটা স্বপ্ন দেখে, সেই স্বপ্নে দেখে সে একটা ফেরেশতা এসে তাকে আজানের বাক্যগুলো শোনাচ্ছে। তিনি যে আবার এই বাক্যগুলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই স্বপ্ন দেখেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাক্যগুলো, সেই স্বপ্নের বাক্যগুলো খুবই পছন্দ হয় এবং হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে বলেন। এই বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুই হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন। তাহলে বাক্যগুলো আমরা একটু পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ, এটার অর্থ কি? অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, দুইবার। আমি সাক্ষ্য দিচ্ছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, দুইবার। সালাত আদায়ের জন্য এসো, সালাত আদায়ের জন্য এসো। তার মানে কি এগুলা কিন্তু আজানের বাক্যের অর্থ। এগুলা কি আজানের, এই যে আমরা যে বাক্যগুলা পড়লাম এই বাক্যের কিন্তু অর্থ। কল্যাণ ও মঙ্গলের জন্য এসো, কল্যাণ ও মঙ্গলের জন্য এসো। ওকে, তাহলে আমরা নিচে চলে যাই। দেখো, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ফজরের আজান, ফজরের আজানে হাইয়া আলাল ফালা এর পর ঘুম ভাঙানো ডাক দেওয়া হয়, বলতে হয় আসসালাতু খাইরুম মিনান নাম। এটা খালি ফজরের বেলায় বলতে হয়, এটা খালি ফজরের বেলায় বলতে হয় আসসালাতু খাইরুম মিনান নাম। তাহলে এটা ফজরের বেলায় ঘুম ভাঙানোর জন্য এটা এক্সট্রা বলতে হয়। সেটা কি? আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম। অর্থ ঘুম থেকে সালাত উত্তম, ঘুম থেকে সালাত উত্তম। তাহলে আসসালাতু খায়রুম মিনান নাম অর্থ কি? ঘুম থেকে সালাত উত্তম, ঘুম থেকে সালাত উত্তম। ওকে, আজানের এই মর্মস্পর্শী ডাক শুনে কোনো মুমিন ব্যক্তি বসে থাকতে পারে না। যাদের দিলের ভেতরে ঈমান আছে, যারা প্রকৃত মুমিন, তারা আজান শুনে কখনোই ঘরে বসে বা অন্য যে কোনো কাজে থাকতে পারে না, ছুটে চলে আসে মসজিদে। ঠিক আছে? প্রকৃত মালিকের দরবারে হাজির হয়ে তার সামনে মাথা নত না করে সে কিছুতেই শান্তি পায় না। কে? প্রকৃত মুমিন ব্যক্তি। ঠিক আছে? এরপরে দেখো, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলেন, বাজলো কিরে ভোরের সানাই, নিদমহালা আধারপুরে, শোনাই আজান গগনতলে, অতীত রাতের মিনার চূড়ে। কবি কায়কোবাদ বলেন, দেখো, কবি কায়কোবাদ বলেন, কে ওই শোনালো মোর আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। একক কাজ, শিক্ষার্থীরা আজানের বাক্যগুলো বাংলায় মার্কার দিয়ে পোস্টার পেপারে লিখে
আজানের শেষে এই দোয়া পড়তে হয়। তাহলে আজানের শেষে কোন দোয়া পড়তে হয় এটা পড়ে আমাদের আজকের লেকচার শেষ। দেখো এখানে বলছে আল্লাহুম্মা রাব্বা হাজি হাজি দিহি দাওয়াতিন তাম্মাতি ওয়াসসালাতিল কাইমাতি আতি মুহাম্মাদালিন ওয়া সিলাতা ওয়াল ফাজিলাতা ওয়া দাররা জাতার রাফিয়াতা ওয়া আসুহু মাকামাম মাহমুদাল্লি মাহমুদান্নি লাজি ওয়া আত্তাহু ইন্নাকা লা খুতলিফুল মিয়াদ। তাহলে এটা আজানের শেষে এই দোয়াটা পড়তে হয়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমাদের কিন্তু নামাজ, আজান, গোসল, অজু সব কিছু জানতে হবে। কারণ দিন শেষে আমরা কার ইবাদত করব বলো তো? আল্লাহর ইবাদত করব। তাহলে আল্লাহর যদি ইবাদত করি, অবশ্যই আল্লাহর ইবাদত করার জন্য আমাদের কি লাগবে বলো? আমাদের ঠিকভাবে গোসল লাগবে, ঠিকভাবে কি লাগবে, অজু লাগবে, তাই না? শরীরটা পাক পবিত্র করতে হবে। এরপরে আজান দেবে, আজানের ধ্বনিগুলো সম্পর্কে জানতে হবে, আজানের শেষে সে বাক্য জানতে হবে। তাহলে এই সমস্ত বিষয় কিন্তু একজন মুসলিম হিসেবে আমাকে জানতে হবে বা তোমাকে কিন্তু জানতে হবে। ঠিক আছে? তো আশা করি যারা যারা তোমরা নামাজ পড়ো না, তো অবশ্যই আজকে থেকেই, আর দেরি করবা না, আজকে থেকেই নামাজ শুরু করবা। কারণ নামাজ শুরু করে, মানে নামাজ পড়ে দিন শুরু করলে তোমার সব কিছু ভালো হবে। তুমি লেখাপড়াতে ভালো করবা, তুমি ভালো কিছু করতে পারবা, দেখবা তোমার দিনটাই অনেক সুন্দর যাচ্ছে। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই নামাজ পড়তে হবে। আমরা সকলেই কিন্তু একদিন মারা যাব, তুমি আমি কেউ থাকবো না। ঠিক আছে? নামাজ পড়তে হবে এবং নামাজের আগে যে কাজগুলো সেগুলো অবশ্যই জানতে হবে, যেমন অজু, গোসল। ঠিক আছে? এই সম্পর্কে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ধারণা রাখতে হবে। অজুর ফরজ, গোসলের ফরজ, এই জিনিসগুলো আমাদের কিন্তু অবশ্যই মানে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।